আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, আশা করি সকলে ভালো আছেন। কৃষি আলোর টিভির পক্ষ থেকে আপনাদেরকে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো চারা ঘাসের পরিচর্যা। কাটিং রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে যে পরিচর্যাটা করতে হয় সেটা নিয়ে আমি আপনাদেরকে একটু আলোচনা করব। অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমি বর্তমানে যে ঘাসের জমিটি দাঁড়িয়েছি, এই ঘাসের কাটিংয়ের বয়স, রোপণের বয়স হচ্ছে 15 দিন। 15 দিনের পর আমার এই জমিটিতে অন্যান্য আগাছা প্রচুর পরিমাণে হয়েছিল, যা আমি নিড়ানি দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন জমিটি বর্তমানে আগাছা পরিষ্কারের পর অনেক ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এবং কি গাছগুলো সুন্দরভাবে জমিতে বোঝা যাচ্ছে। চারা ঘাসের 15 দিন বয়সী চারা ঘাসটি কীরকম হয়ে থাকে আপনারা দেখুন। আমরা মাত্র 2 গিটের একটি কাটিং রোপণ করেছি। 2 গিটের 2 মাথা থেকে কিভাবে গাছ বের হয়ে গেছে দেখুন। এই ঘাসগুলোতে এখন সারের প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন, ঘাসগুলো দেখলেই বুঝতে পারতেছেন যে এটাতে সার প্রয়োগ করতে হবে। আমরা এখন নিড়ানি দেওয়ার পর 2 দিন পর পানি এবং সার দিব। এর কারণ হচ্ছে যে আগাছাগুলো পরিষ্কার করে হয়েছে তার কিছু অংশ এখনও বেঁচে আছে। এই আগাছাগুলোর মধ্যে যদি আপনি 2 দিন রোদের মধ্যে শুকাতে পারেন তাহলে সেটি পূর্ণাঙ্গভাবে মারা যাবে। এর আগে যদি আমি আজকে নিড়ানি দিয়ে আজকেই সার পানি দিলাম, এই সার পানিগুলো ওই আগাছাগুলো আবার খেয়ে আবার পুনরায় বংশ বিস্তার করবে। সেক্ষেত্রে আপনাকে 2 দিন অপেক্ষা করতে হবে। আগাছা পরিষ্কার করার পর জমিটি শুকিয়ে নিতে হবে। যে আগাছাগুলো থাকবে সেগুলো শিকড় সহ মারা যাবে, রোদে পুড়ে যাবে। এক্ষেত্রে আপনি পরবর্তীতে সার প্রয়োগ করবেন, সব আমাদের চাষকৃত ঘাসগুলো খেতে পারবে এবং কি খুব দ্রুত ঘাসগুলো বৃদ্ধি পাবে। এখন যে জমিটি চারা ঘাসের কাটিংগুলো দেখতে পাচ্ছেন 15 দিন বয়সে, আপনারা দেখুন, লক্ষ্য করুন কাটিংগুলো থেকে কীরকম চারা ছেড়ে দিয়েছে। আমরা এখন আবার সার এবং পানি প্রয়োগ করলে অসংখ্য চারা বের হবে নিচ থেকে। একটি গাছের নিচ থেকে আরও অনেকগুলো চারা বের হতে থাকবে। এক্ষেত্রে আপনাকে সার ব্যবহারের ক্ষেত্রে ইউরিয়া, ডেপ, পটাশ, টিএসপি বিভিন্ন ধরনের আপনার সার প্রয়োগ করতে পারেন। কিন্তু আমি মূলত আমার ঘাসের জমিগুলোতে ইউরিয়া ও বাংলা ডেপ সারটি ব্যবহার করে থাকি। এছাড়া আমি আর কোনোরূপ সার ব্যবহার করি না। আর ঘাস রোপণের সময় আমি জমি প্রস্তুত করে নিয়েছি গোবর দিয়ে, শুকনো গোবর দিয়ে চাষ করে নিয়েছি। ইচ্ছে মতো গোবর প্রয়োগ করে জমিটা আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি আবার গোবর প্রয়োগ করব যখন আমি এই ঘাসটি 40 থেকে 50 দিন বয়স হবে, 5 থেকে 6 ফুট হয়ে যাবে। আমি কাটবো। কাটার পর জমিটি আবার আগাছা পরিষ্কার করে পুনরায় আবার আমি জমিতে গোবর সার প্রয়োগ করব, পানি সেচ দেব। এখন যেহেতু গরমের সময়, এখন ঘাস দ্রুত বাড়বে। শীতের সময় তুলনামূলক কম বাড়লেও এখন গরমের সময় প্রচুর তাড়াতাড়ি ঘাস বাড়বে। 15 দিনে আপনি একটি কাটা ঘাস থেকে 15 দিনে আপনি 3 থেকে 4 ফুট ঘাস হয়ে যাবে। যেহেতু আমাদের এটি প্রথম কাটিং রোপণ, সেহেতু এটি 2 ফিটের মতন হয়ে গেছে। আর এখন যে আমরা সার পানিটা দেবো 15 দিনের মধ্যেই এটি আবার 5 ফুটের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারা ঘাসের জমিটি কীরকম ফলন দিয়েছে। প্রথম কাটিংয়ে মাত্র 15 দিনে, 15 থেকে 18 দিন বয়স হতে পারে এটির। দেখুন, এর পাতা গোড়া থেকে আগা পর্যন্ত শুধু পাতা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করতে পাচ্ছেন আপনারা। আর কাণ্ডগুলো কীরকম মোটা হয় দেখুন। সাধারণত চারা ঘাসের কাণ্ড মোটা হয়ে থাকে, পাতাগুলো চ্যাপ্টা হয়ে থাকে। আপনারা দেখুন কাটিং থেকে, 2 গিটের কাটিং থেকে কী পরিমাণ ঘাস বের হয়েছে। সার পানি প্রয়োগের পর আবার এগুলো দিয়ে অসংখ্য চারা বের হবে। আপনারা হয়তো জানেন, আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন হাইব্রিড জাতের ঘাসের কাটিং, জারা ঘাস, লাল পাকচুং, জার্মান হাইব্রিড, অজানা হাইব্রিড ও জাম্বু ঘাসের বীজ দিয়ে থাকি। আপনার খামারের জন্য কাঁচা ঘাস চাষ করতে চাইলে আমাদের কাছ থেকে এই ঘাসগুলোর কাটিং সংগ্রহ করতে পারেন, যা আমরা বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। আপনি আপনার কাটিংয়ের অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডার করতে পারেন।
ভিডিওটির সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে সকলে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন।